নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রবির তুঙ্গ ক্ষেত্রে গমন। এই রবি সিংহ রাশি বা লগ্নের অধিপতি, সে যাচ্ছে তার তুঙ্গ ক্ষেত্রে। তাহলে তুঙ্গ ক্ষেত্রে গেলে কোন কোন রাশির মহাভাগ্যযোগ সৃষ্টি হবে সেই সম্বন্ধে আমি বলবো। তাহলে প্রথমেই বলি মেষ রাশি বা লগ্ন। তাহলে মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে রবি হচ্ছে পঞ্চমপতি, অগ্নি রাশির অধিপতি, আবার সে অগ্নি রাশিতেই যাচ্ছে। তাহলে এইখানে রবি 10 ডিগ্রি পর্যন্ত তার তুঙ্গ ক্ষেত্র। তাহলে পঞ্চমপতি যদি লগ্নে বা রাশিতে আসে তাহলে সাংঘাতিক ভালো রেজাল্ট দেবে। কি কি রেজাল্ট দেবে? না, প্রতিভার প্রকাশ, পঞ্চম ভাব, সন্তানের ডেভেলপমেন্ট, মনের শান্তি, সুন্দর ডিসিশন নেওয়া, এই সবগুলো আপনারা যথেষ্ট ভালো পাবেন। আবার মেষ রাশি বা লগ্ন, তার মানে কি রবির এই অবস্থানে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এইগুলো ভালো থাকবে। এগিয়ে যাওয়ার যে এনার্জি, যে সেলফ কনফিডেন্স, এইগুলো কিন্তু চরমভাবে থাকবে। এই যে মনের জোর বা জোর, সেলফ স্যাটিসফ্যাকশন যেটা আর কি, এটা এত বেশি থাকবে যে আপনাকে নেগেটিভ জায়গা থেকেও পজিটিভ জায়গায় নিয়ে যাবে এই রবি। তাছাড়া রবি তো আলো প্রকাশের কারক গ্রহ, তার মানে লগ্নভাব এবং পঞ্চমভাবের প্রকাশ ঘটাবে। তবে প্রেম প্রীতির ব্যাপারে খুব একটা সফলতা এখানে আসবে না, কারণ রবি প্রেম প্রীতির ব্যাপারে খুব একটা ফেভারেবল নয়। সে রজগুণী রাজা, তার পক্ষে কি এইগুলো মানায়? সুতরাং এই ব্যাপারটা তার কাছে খুব একটা ফেভারেবল নয়। মান সম্মান, যশ খ্যাতি এইগুলো আপনারা পাবেন। পিতার উন্নতি, পিতার শরীর স্বাস্থ্য ভালো, এগুলো আপনারা এই সময়ে পাবেন। কতদিন পর্যন্ত? 31শে বৈশাখ বা 15 মে 2026 পর্যন্ত। এইবার যাব আমি কর্কট রাশিতে। তাহলে কর্কট রাশির দ্বিতীয় পতি, এই দ্বিতীয় পতি যাচ্ছে দশমে। তার দ্বিতীয় পতি যদি দশমে যায় তাহলে কর্মের একটা ভালো জায়গা, কর্মে ডেভেলপমেন্ট, কর্মের মাধ্যমে মান যশ খ্যাতি, আত্মতৃপ্তি, আবার তার সঙ্গে সঙ্গে অর্থ উপার্জনও যথেষ্ট ভালো হবে। এই রবি আপনাকে সেভিংস বা ওয়েলথ আনয়ন করবে। পিতার কাছ থেকে অর্থ পাওয়া, পিতার অর্থ বা উপার্জন বৃদ্ধি পাওয়া, পিতার শরীর স্বাস্থ্য ভালো, যারা পিতারা রক্তজনিত পীড়ায় ভুগছেন তারা অনেকটা ভালো থাকবেন, শরীর স্বাস্থ্য মোরাললেস ভালোই থাকবে। যারা এজেড পার্সন আছেন এই কর্কট রাশি বা লগ্নের, তাদের শরীর অনেকটা সুস্থ থাকবে, অনেক ভালো থাকবে, অনেক রোগ প্রতিরোধক ক্ষমতা তাদের বৃদ্ধি পাবে। কারণ রবিকে ডাক্তার বলা হয়, তারপর রোগ তাকে দেখেই ভয়ে পালায়। সুতরাং বলা যেতে পারে যে শরীর স্বাস্থ্য মোটামুটি কম বেশি ভালোই থাকবে। এই রবি দ্বিতীয় পতি দশমে, তার মানে আত্মীয় বর্ণ পরিজন, নিজ পরিবারের মধ্যে একটা সুন্দর শান্তি, সব দিক থেকে রবি এখানে ভালো ফল দেবে, কারণ সে তার তুঙ্গ ক্ষেত্রে গেছে। আবার এই লগ্ন বা রাশি যাই ধরি না কেন, কোণপতি এবং কেন্দ্রপতি সে আছে কেন্দ্র বসে দশম স্থান, ফলে তার জীবনের বিস্তার, ডেভেলপমেন্ট, স্টেবিলিটি এইগুলো সব কিন্তু বাড়বে। এইবার আসবো সিংহ রাশিতে। সিংহ রাশি মানে রাশি বা লগ্নের অধিপতি। দেখুন, এই গোচর ফল শুধু রাশি থেকে, এইটা অনেকেরই ধারণা আছে, কিন্তু না, তা নয়। রাশি থেকে এবং লগ্ন থেকে উভয় দিক থেকেই মিলবে। এইবার রাশি আর লগ্ন যদি একই হয় তাহলে আরও বেশি ভালো। তো সেই ক্ষেত্রে আমি বারবার লগ্ন এবং রাশির কথাটা বলি। তাহলে লগ্নপতি কোথায় যাচ্ছে?
নবম স্থানে, ভাগ্যের স্থানে, তাহলে ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে, এসি চেঞ্জ, এবং সেটা অবশ্যই ডেভেলপমেন্ট, উন্নতি। পিতার শরীর স্বাস্থ্য ভালো, যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে আছেন তাদেরও ভালো, সাময়িক কালের জন্য যদি বিদেশে যেতে চান সেটাও কিন্তু ভালো, তাদের যথেষ্ট ভালো হবে। চাকরির একটা বা যে কোনো কর্মে একটা উল্লেখযোগ্য পরিবর্তন, কারণ রবি আছে তুঙ্গ ক্ষেত্রে। তা যে কোনো গ্রহ, বিশেষ করে লগ্নপতি বা রাশিপতি যদি তুঙ্গ ক্ষেত্রে থাকে তাহলে মনের শান্তি যথেষ্ট থাকবে, মন মানসিকতা শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। পিতার সঙ্গে সখ্যতা, পিতার কাছ থেকে উপকৃত হওয়া, যারা চাকরি করেন বসের কাছ থেকে উপকৃত হওয়া, এইগুলো নিশ্চিত আপনারা এই সময় পাবেন, যথেষ্ট ভালো সময়, এটা নিশ্চিতভাবে বলা যায়। তাহলে আমি এ পর্যন্ত বললাম মেষ রাশি ভালো সময়, কর্কট রাশির ভালো সময়, সিংহ রাশির বেশ ভালো সময়। এইবার বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির দশমপতি যাচ্ছে ষষ্ঠে। তার দশমপতি ষষ্ঠে যাচ্ছে মানে কর্ম পাওয়ার যোগ সব থেকে বেশি, সাংঘাতিক ভালো কর্ম পাওয়ার যোগ। আপনার যদি চেষ্টা থাকে বা এই সময় কোনো রিক্রুটমেন্টে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই দশমপতি মানে কর্মের অধিপতি, জীবনের বিস্তার, স্টেবিলিটি, যাচ্ছে কোথায় ষষ্ঠ স্থানে। তাহলে কী হবে, এখানে 6-10 যোগ হচ্ছে, ফলে চাকরি পাওয়া, চাকরিতে উন্নতি হওয়া, এইগুলো আপনি পাবেন। এবার ষষ্ঠ হচ্ছে ষড়রিপুর জায়গা। ষড়রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, আমরা জানি সবাই এটা। তাহলে এখানে রোগের ব্যাপারে কি আসবে, আপনি রোগের হাত থেকে পরিত্রাণ পাবেন, কারণ বলবান গ্রহ যখন রোগের জায়গায় বসে থাকে তার রোগের নেগেটিভিটিকে নষ্ট করে। তার মানে যারা রোগে ভুগছেন তারা রোগ থেকে মুক্তি পাবেন, নতুন করে কেউ রোগে পড়ার সম্ভাবনা সেরকম থাকবে না। এছাড়া পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ঝামেলা, এইগুলো থেকেও আপনি পরিত্রাণ পাবেন। এই সময় যদি কারো বিচারাধীন অবস্থায় থাকে বা বিচার হয়, যে আপনার ডেভেলপ করার জায়গা আছে। এটা শত্রুর জায়গা, শত্রু সম্ভবত হওয়ার কম, যদি হয় তাহলে কিন্তু বড় বড় শত্রু হবে, এটা মনে রাখবেন। সুতরাং যাতে কোনো ঝামেলায় না যেতে হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। ইমিউনিটি পাওয়ার অনেক বেশি বৃদ্ধি পাবে, যার ফলে যারা বয়স্ক লোক রোগে ভুগছেন তারা রোগ থেকে মুক্তি পাবেন। আপনার ক্ষতি করার চেষ্টা কেউ করলেও এই সময় করতে পারবে না, কারণ আপনার ষষ্ঠ ঘরটা টোটালি প্রোটেক্টেড। এবার যাব ধনু রাশি বা লগ্নে। তাহলে ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে এই মঙ্গল নবমপতি, সে বসছে কোথায়? পঞ্চমে। তাহলে নবমপতি হয়ে পঞ্চমে, তার মানে দারুণ ভালো জায়গা, ট্রাইন বা ত্রিকোণ যেটা বলি আমরা, দারুণ ভালো জায়গা। তাহলে পঞ্চমে বসলে একটা গ্রহ সাবলীলভাবে ফল দিতে পারে। তাহলে নবমপতি মানে ভাগ্যপতি, পঞ্চম মানে তার প্রকাশ স্থান, অর্থাৎ লগ্ন বা রাশির প্রকাশ হবে, ফলে ভাগ্যের একটা চরম ডেভেলপমেন্ট বা উন্নতি বা সৌভাগ্য যাই বলুন না কেন, আপনি কিন্তু এই সময় লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ বছরের ভালো প্রথম মাসটা আপনাদের বেশ ভালোই যাবে এই সমস্ত রাশি বা লগ্নের। আর রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ, তাহলে সিংহ, ধনু রাশি বা লগ্ন অগ্নি রাশি, রবি সিংহ রাশির অধিপতি, অগ্নিকারক। আবার মেষে বসে আছে তুঙ্গস্থানে, সেটাও অগ্নিকারক। ফলে একটা কমফোর্টেবল জায়গা রবির ক্ষেত্রে নিশ্চিত বলতে পারেন। তবে অহংকার থেকে দূরে থাকবেন, অহংকারের জন্য কিছু কিছু ক্ষতি হতে পারে, কারণ রবির মধ্যে জানেন তো ইগো আছে, তার ইগোটাই হচ্ছে সব থেকে নেগেটিভ পয়েন্ট।
ইগো বেশি প্রকাশ হলে কিন্তু ক্ষতি হবে, এই ব্যাপারে কিন্তু সাবধান থাকবেন। সন্তানের উন্নতি অবশ্যই হবে, যারা পড়াশুনো করছে স্টুডেন্ট তাদের প্রচুর ডেভেলপমেন্ট হবে, চাকরি পাওয়ার যোগ অনেক বেশি বৃদ্ধি পাবে। তাই পেটের সমস্যা একটু আধটা ভুগতে পারেন, তবে সেরকম মেজর কিছু হবে না। অর্থনৈতিক কাঠামো যথেষ্ট ভালো হবে, শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, পিতার সঙ্গে সখ্যতা অবশ্যই থাকবে। এইবার মীন রাশি, মীন রাশি ষষ্ঠপতি রাশি বা লগ্নের ষষ্ঠপতি রবি। এই ষষ্ঠপতি যাচ্ছে কোথায়? দ্বিতীয় স্থানে বসেছে। তা ষষ্ঠপতি মানে কি? অবশ্যই নেগেটিভ। সে যাচ্ছে কোথায়? দ্বিতীয়। কিন্তু তুঙ্গ ক্ষেত্র তো বটে, তুঙ্গ ক্ষেত্রে গেলে বা নিজ তত্ত্বে গেলে তার একটা ডেভেলপ কিন্তু পাওয়া যায়। ফলে এখানে আপনি শত্রুর কাছ থেকে একটু সতর্ক থাকবেন, নিজ পরিবারের মধ্যে একটু সাময়িক দ্বন্দ্ব, অশান্তি, আত্মীয় বর্ণের সঙ্গে মনোমালিন্য এগুলো হতে পারে, এগুলো থেকে সাবধান থাকবেন। শরীর স্বাস্থ্য ব্যাপারে মোরলেস ভালোই যাবে, সেরকম রোগে ভোগার সম্ভাবনা খুবই কম। যাই হোক, আমি রবির গোচর সম্বন্ধে এই কতগুলো রাশি বা লগ্ন সম্বন্ধে সব থেকে ভালো ফল পাবে, এর পরেরগুলো আছে কম বেশি ফল পাবে তারাও, তবে এইগুলো সব থেকে বেস্ট ফল পাবে এই বৈশাখ মাসের জন্য। যাই হোক, নমস্কার, আজ এই পর্যন্তই।